হ্যালো সবাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ বানাবো চিকেন কারি রেসিপি। তোমরা পাশে থাকো, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আমি এখানে প্রায় আধা কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। তারপর সব মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, চিলি পাউডার, হলদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, টমেটো চপ করে নিয়েছি, দই নিয়েছি, 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। মাংসটাকে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি তোমার লেবুর রস অল্প দিয়ে দেব। তারপর দিয়ে দেবো তোমার 1.5 চামচ মতো চিলি পাউডার। তারপর এখানে দিয়ে দেবো তোমার 1 চামচ মতো হলদি পাউডার। এখন দিয়ে দেবো এখানে 1 চামচ মতো ধনিয়া পাউডার। তারপর 1 চামচ মতো জিরা পাউডার নিয়ে নেব এখানে। তারপর 3 চামচ মতো এখানে দই নিয়ে নেব। তারপর এখানে অল্প নুন দিয়ে দেবো, স্বাদ পরিমাণ নুন দিয়ে দেব। এখানে ভালো করে এগুলো সব মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে তারপর আধা ঘন্টার জন্য মেরিনেট করার জন্য ঢেকে রেখে দেব। তারপর এখানে নিয়ে নিয়েছি তোমার কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো সরষের তেল, তোমরা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারো। এখন দিয়ে দেবো এখানে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোলমরিচ দিয়ে দেবো আর এলাচি দিয়ে দেবো। তারপর এখানে দিয়ে দেবো তোমার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো তোমার চিলি পাউডার দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো তোমার জিরা পাউডার। তারপর এখানে দিয়ে দেবো তোমার ধনিয়া পাউডার। তারপর দেবো তোমার হলুদ পাউডার দিয়ে দেবো এখানে। আদা রসুন পেস্ট করেছিলাম, এই পেস্টটা এখানে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দেবো নুন দিয়ে দেবো, কারণ আগে আমি নুন দিয়েছিলাম, তো এখানে একটু নুন দিয়ে দিব আবার। এখন দিয়ে দেবো তোমার টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে দেবো এখানে। ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে নেব। তো বাড়িতে তোমার ট্রাই করবে, অনেক একটা ভালো রেসিপি। এখন একটুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখো আমার মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে। আবার একটু নাড়াচাড়া করে নেব। আর একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো এখানে। দেখো আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করেছি, কারণ মাংস সিদ্ধ করার জন্য একটু জল অ্যাড করতে হবে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি এখানে। আবার ঢাকা দিয়ে দেবো এখানে একটু। দেখো আমি আর শুকাবো না, একটুকে থাকবে। দেখো আমার মাংসটা দেখো হয়ে গিয়েছে প্রায়।
এখন একটা পাত্রতে সব মাংসগুলো তুলে নেব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিবে, একটা সাবস্ক্রাইব করে দিবে, এই চ্যানেলটাকে ভালো ভালো কমেন্ট করে দেবে তোমরা। আবার আসবো কালকে নতুন একটা রেসিপি নিয়ে। এখনের জন্য তোমরা টাটা।